বাড়িতে তার ফ্যামিলিও মেনে নিচ্ছে না, আমার ফ্যামিলিও মেনে নিচ্ছে না। এমত অবস্থায় পালিয়ে বিয়ে করা বা গোপনে বিয়ে করা আমার জন্য জায়েজ হবে কিনা? কারণ তার সাথে আমার নিয়মিত শারীরিক ধরাছোঁয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন জোরে সোরে একবার। এই জিনিসগুলো, এটা একটা আন্তর্জাতিক সমস্যা ভাই, বাংলাদেশে না, শুধু সারা পৃথিবীতেই। বাপ মা কিন্তু জানে যে আমার, এই শুনেন, আপনি কেমন বাপ মা? আপনি আপনার ছেলে মেয়ের অ্যাটিটিউড দেখে বুঝেন না যে আপনার ছেলে মেয়ে হয়তো বা অ্যাফেয়ারে জড়াচ্ছে? যেটা প্রেমে জমে যায় এটা দেখবেন মোবাইলে আসক্ত বেশি হয়, সব সময় কিন্তু বারবার দেখে, মেসেজ চেক করে, ছেলেও মেয়েও, যে কতক্ষণ আমার নক দিচ্ছে আমার, মানে তার টেন্ডেন্সি তো সবসময় ওই যে তার পছন্দের মানুষটাকে কেন্দ্র করে, তার শয়ন বলন কথন চলন সব কিছুতে তাকে কেন্দ্র করে। বাপ মা রাত্রিবেলায় দেখে যে ছেলে বা মেয়ে রাত্রি তার বেডরুমে কারোর সাথে কথা বলছে কিনা, এই জিনিসগুলো বা তার শারীরিক পরিবর্তন, এটা দেখে তো বোঝা উচিত যে আমার ছেলে বা মেয়ে কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে। যদি জানতে পারে, প্রথমে উচিত ছিল বাপ মাকে এই ছেলে মেয়েকে কী করা, বাধা দেওয়া, যে প্রেম টেম এগুলো করিস না বাবা, আমরা আমাদের পছন্দ মতো তোদেরকে বিয়ে শাদী দিব। যখন অ্যাফেয়ার হয়েই গেছে, কোনো ছেলে এবং মেয়ে এ ধরনের সম্পর্কে জড়িয়ে পড়েছে, বাপমার উচিত হচ্ছে তাড়াতাড়ি বিয়ে দেওয়া। কারণ কি? ফাল আইনান জেনা হুমান নাজার, মনে রাখবেন যারা প্রেম করে, এখন প্রেম কিন্তু এই কোন একজন লেখকের কলাম পড়েছিলাম, প্রেম বলতে আসলে কিছু নাই, এগুলো হচ্ছে শারীরিক চাহিদা মেটানোর একটা উপলক্ষ, মাধ্যম। যদিও প্রেম টেম ভালোবাসা টালোবাসা এগুলো আসলে ওইরকম কোনো উপলক্ষই নাই, এটা মূলই হচ্ছে ধরা ছোঁয়া, তারপরে মনে করেন আজেবাজে কাজ কাম করা, এগুলো হচ্ছে মূল। তো ফাল আইনান জেনা হুমান নাজার, চোখ দিয়ে খারাপ কিছু দেখা এটা হচ্ছে চোখের জেনা, জিব্বা দিয়ে খারাপ কথা বলা এটা হচ্ছে জিব্বার জেনা, হাত দিয়ে খারাপ কিছু স্পর্শ করা এটা হচ্ছে হাতের জেনা। এখন বাপ মার উচিত যখনই বুঝেছে তখন বাধা দেওয়া, বাধা দেয় নাই, প্রেমটা জমে গেছে, এখন ছেলেমেয়েরা জেনাহের মধ্যে নিয়মিত লিপ্ত হচ্ছে, এমন অবস্থায় বাপ মার উচিত বিয়ে দিয়ে দেওয়া। এখন বাপ মা যদি সেক্ষেত্রে মেনে না নেয় যে আমার এই চৌধুরী বাড়ির সাথে অমুক বাড়ির বিয়ে সাথে আমি মানতে পারবো না, এরকম যদি হয়ে থাকে, ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করতে পারবে কি না? দুইটা মাসালা। এক নম্বর, ছেলেও অ্যাডাল্ট মেয়েও অ্যাডাল্ট। ছেলে বউ পালার মতো তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে, ফিজিক্যাল ক্যাপাসিটি আছে, এবং সেই মেয়েটার ভরণ পোষণ, তার সামাজিক নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা সব কিছু ছেলেটা দিতে পারবে, এবং সে যথেষ্ট মানে পয়সাওয়ালাও, বউ পালার মতো তার যোগ্যতা আছে। এমন তো অবস্থায় জেনা থেকে বাঁচার জন্য যদি পালায়া বিয়ে করে, কোনো স্কলার বলছেন এই বিয়েটা জায়েজ, কোনো স্কলার বলছেন এই বিয়েটা জায়েজ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বলছে, আল্লাহ নবী, আমার চাচাতো ভাইয়ের সাথে আমার বাপ জোর করে বিয়ে দিচ্ছে, আমি তো তারা পছন্দ করি না। আল্লাহ নবী বললেন যে তুমি চাইলে বিয়েটা রাখতেও পারো, চাইলে বিয়েটা ভেঙেও দিতে পারো। নবীজি আবার আরেকটা হাদিসের মধ্যে কি বলছে খেয়াল করেন, আইয়ু মামরাআতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। নবীজি তিনবার বলেছেন এই কথা, যে কেউ যদি পিতামাতার অনুমতি ছাড়া কোনো মেয়ে বিয়ে করে, তার বিয়েটা বাতিল বাতিল বাতিল। এখন সিচুয়েশনটা আপনাকে বুঝতে হবে। পরে ক্লাস 8-এ প্রেম করে এখনই বিয়ের লাগে পাগল অনেক ছেলেরা আছে, তো বিয়ে করে তুই খাওয়াবি কি? ওই 4 দিন 5 দিন মেলামেশা হবে, তারপরে আর কোনো আসক্তি নাই, পরে যাইব ভাগ্যা পালায়া। এজন্য বলবো যে এরকম ছেলে মেয়েদের বিয়ে শাদী যারা ক্লাস 7-এ পড়ে 6-এ পড়ে, যদিও জায়েজ, কিন্তু এই বিয়েগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সরাসরি হাদিস আছে, সেহেতু এগুলো খেয়াল করা উচিত বাপ মার অভিভাবকের। এগুলো তো হুজুররা পারবে না, হুজুররা মাসালা বলতে পারবে। তাহলে এখানে যদি ছেলে এবং মেয়ের যথেষ্ট ক্যাপাসিটি অ্যাবিলিটি থাকে এবং নিয়মিত জেনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, অথবা একদিন হলেও জেনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, জেনা থেকে বাঁচার জন্য, চক্ষু হেফাজতের জন্য বাঁচার জন্য যদি রাষ্ট্রীয় আইন এবং শরীয়তের আইন ফলো করে যদি বিয়ে শাদী করে, এক শ্রেণীর স্কলারদের মতো এটা জায়েজ আছে। আর নবীজির হাদিস যেহেতু সরাসরি অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে শাদী করা না যায়, এটা অনেক আগে আমি একদিন আলোচনা করেছিলাম, সরাসরি যেহেতু আছে কোনো মেয়ে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে না। শুধু জেনা থেকে বাঁচার জন্য যদি বাপ মাকে জানানোর পরও বাপ মা না মানে, তাহলে সেক্ষেত্রে কেউ বলছেন জায়েজ আছে, কিন্তু এটা হাদিসে যেহেতু আছে সরাসরি আমরা বলবো যে আপনারা এ কাজ কেউ করেন না। শোনেন, পালিয়ে বিয়ে করার মধ্যে কোনো কল্যাণ নাই। এই যে ঢাকা সিটির ভিতরে 52,000 54,000 প্রতি বছর তালাকের আবেদন পড়তেছে, ম্যাক্সিমামই হচ্ছে প্রেমের বিয়ে। প্রেমের বিয়ে কিন্তু ভাই বেশি দিন টিকে না, অধিকাংশ ক্ষেত্রে অভিজ্ঞতা তিক্ত,
অধিকাংশ ক্ষেত্রে অভিজ্ঞতা তিক্ত, আপনি একটু দেখে শুনে বিয়ে করেন, কারণ যখন প্রেম করেন তখন আপনার আবেগ কাজ করে, আপনার ওই খালি চোখ দিয়ে সৌন্দর্যটা আপনি দেখেন, কিন্তু বিবেক দিয়ে আকল দিয়ে আপনি ভাবেন না। এই জন্য এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল করা উচিত। আচ্ছা, তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে ফোন এসেছিল গত বছর আগের বছর সম্ভবত, হ্যাঁ গত বছর আগের বছরই হবে। ছেলে বিবিএ করেছে, মেয়েও বিবিএ করেছে, দুইজন ব্যাংকে ভালো জব করতেছে, ভালো চাকরি বাকরি করে ভালো বেতন পাচ্ছে। বাপ মাকে বিয়ের জন্য বলতেছে যে আমরা একে অপরকে পছন্দ করে বিয়ে দেন। বাপ মার কথা কি, বয়স আর কত হয়েছে, আরেকটু ওয়েট কর। এরকম কিছু লোক আছে অভিভাবক, মানে বিয়ের দায়িত্বটা ঘাড়ে নিতে চায় না। আর কিছু অভিভাবক আছে, এরা অতি চালাক, শিয়ালের মতো আর কি, এরা চাই যে ছেলে মেয়ে ভাগ্যে বিয়ে করে ফেলাক, খরচটা বেঁচে যাক। কথা বুঝছেন, এরকম কিছু বাপ মা আছে। তো সুতরাং এগুলো আমাদের খেয়াল করতে হবে। প্রেম যখন হয়ে গেছে জমিয়া ক্ষীর, অভিভাবকের উচিত হয় এটারে বাধা দেওয়া অথবা এটারে বিয়ে দিয়ে দেওয়া। থাক, মনে রাখবেন অনেক বাপ মা ভয় পান যা খাওয়াবে কি, ঠিক আছে। তা আপনার ছেলে এখন প্রেম করে প্রতিদিন পার্কে গিয়ে আড্ডাবাজি করতেছে, গুনাহ তো আপনারও হচ্ছে। আপনি যেটা করবেন, মনে করবেন যে আল্লাহ যদি আমার একটা মেয়ে দিত তাহলে মেয়েটাকে কি খাওয়ানো লাগতো না, এই নিয়তে আপনি আপনার মেয়ে ওই ছেলের বিয়ে দিয়ে বউটাকে খাওয়াবেন ইনশাআল্লাহ, বেটার বউকে, ছেলের বউকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।